আচ্ছা, আপনার কি মনে হয় যে বাবর আজমের ক্যাপ্টেন্সিতে সাইন আফ্রিদি খেলতে চায় না, ইয়া সাইন আফ্রিদি চায় না যে বাবর আজমের ক্যাপ্টেন্সিতে পাকিস্তানের টিম কোনো রকম কোনো ট্রফি জিতুক? এই কোশ্চেনটা আমার না, এই কোশ্চেনটা করছে পাকিস্তানের কিছু নিউজ রিপোর্টার এবং পাকিস্তানের কিছু ক্রিকেট ভক্তরা। আপনি জেনে থাকবেনই, আপনি শুনে থাকবেন যে এই দুটা কোশ্চেনকে নিয়ে পাকিস্তানের টিম অনেক ট্রেন্ডে চলছে। তাহলে আমি আজ আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে কোশ্চেন দুটা অ্যান্সারটা কি। তাহলে সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে যেদিন থেকে সাইন আফ্রিদির কাছে ক্যাপ্টেন কেড়ে নিয়ে বাবর আজমকে ক্যাপ্টেন বানানো হয়, সেই তখন থেকে আজ পর্যন্ত পাকিস্তানের টিম শুধুমাত্র টি-20 ম্যাচ খেলেছে 14টা। হ্যাঁ, পাকিস্তান টি-20 14টা ম্যাচ খেলেছে, আর ওই 14টা ম্যাচের মধ্যে পাকিস্তানের টিম 6টা ম্যাচ জিতেছে, আর ওই 6টা ম্যাচের মধ্যে সাইন আফ্রিদি 4বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাকি আর একটাতে মোহাম্মদ আমির এবং আর একটাতে মোহাম্মদ রিজওয়ান হয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন তো যে পাকিস্তান 14টা ম্যাচের মধ্যে 6টা টোটাল জিতেছে। তার মধ্যে পাকিস্তান নিউজিল্যান্ড স্কুল টিমের কাছে 2টা জিতেছে এবং একটা কানাডা এবং বাকি 3টে আয়ারল্যান্ডের সাথে জিতেছে। এইবার কথা আসছে যে বাবর আজম কি সত্যি পাকিস্তান টিমকে শেষ করে দিচ্ছে? তাহলে অ্যান্সারটা আসছে হ্যাঁ, বাবর আজম সত্যি বন্ধুত্বের চক্করে, দোস্তিয়ারির চক্করে পাকিস্তান টিমটাকে শেষ করে দিচ্ছে। কেননা আপনাকে বলি তো, প্লেয়ার যতই ভালো হোক না কেন, যতই এক্সপিরিয়েন্স হোক না কেন, যদি বাবর আজমের সাথে সেই প্লেয়ারটার মিল না থাকে তাহলে সে টিমের মধ্যে চান্স পাবে না। কেননা আপনি বারবার দেখে থাকবেন যে বাবর আজমের কাছে সেরা প্লেয়ার 3জন: হাসান আলী, মোহাম্মদ নওয়াজ এবং ইমামুল হক। আর আপনাকে যদি এই 3জনের মধ্যে একজনকেও ভালো মনে হয় তাহলে আপনি এদের স্টেট উঠিয়ে দেখে নিতে পারেন। আপনাকে বলি তো, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইউএসের পিচের মতো প্লেয়ার রেডি শান মাকসুদ, কিন্তু তাকে টিমের মধ্যে নেওয়া যাবে না কারণ তার সাথে বাবর আজমের হয় না। আর আরেকটা কথা হচ্ছে যে আবরার আহমেদ, যে ওই বোলিং পিচের মধ্যে সব দেশ একটা করে স্পেশাল স্পিনার নিয়ে খেলছে, কিন্তু আবরার আহমেদকে একটাও ম্যাচ খেলানো হয়নি। আর আপনাকে বলি তো, এই সব কিছু দেখার পর, মানে বাবর আজমের এই সব কিছু নটাঙ্কি দেখার পর, দোস্তিয়ারি দেখার পর, সাধারণ মানুষের তো দূরের কথা, মানে টিমে থাকা প্লেয়ারদেরও রাগ হবে। কেননা এখনও পর্যন্ত পাকিস্তান টিমে সেম আয়ুব খেলবে, যে প্রায় 50টা ম্যাচ খেলার পরেও এখনও পর্যন্ত একটা 50 রান করতে পারেনি, মানে একটা 50 করতে পারেনি। আর নেক্সট আসছে যে ডেথ ওভারে শুধুমাত্র মোহাম্মদ নওয়াজ বল করবে। প্লেয়াররা সবার সামনে নিজের রাগটা প্রকাশ করতে না পারলেও কিছুটা হলেও সত্যি। আপনাকে আর একটা কথা বলি তো, আপনি একটা বিষয় ফলো করে দেখেছেন যে 2021 এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মধ্যে নাসিম শাহকে চোট লেগে যাওয়ার পরেও, মানে নাসিম শাহকে মারাত্মক চোট লেগে গিয়েছিল, তারপরেও নাসিম শাহ কিন্তু বল করছিল। আর একটা কথা হচ্ছে যে 2022 ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সাইন আফ্রিদিকে একটু চোট লেগে যাওয়ার পরেই সাইন আফ্রিদি মাঠ ছেড়ে দেয়। তাহলে এখানে আমি আশা করি যে আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন যে বাবর আজমের ক্যাপ্টেন্সিতে কেন কোনো রকম কোনো আইসিসি ট্রফি পাকিস্তান উঠাতে পারে না। হ্যাঁ, এর অনেক কারণ আছে, যেমন বাবর আজম আগের 3টে টি-20 ওয়ার্ল্ড কাপে পাওয়ার প্লেতে ব্যাট করছে আর সে 86 স্ট্রাইক রেটে টি-20 ফরম্যাটে রান করেছে। আবার পাওয়ার প্লে ছাড়া বাবর আজম নাকি ব্যাট করতে পারে না। হ্যাঁ, আমার কথা শুনে বাবর আজমের ভক্তদের, পাকিস্তানের ভক্তদের খারাপ লাগবে। যাদেরকে আমার কথা শুনে খারাপ লাগবে তাদেরকে একটাই কোশ্চেন যে বাবর আজম পিএসএলে ক্যাপ্টেন্সি করে সে তার টিমের জন্য কতগুলো ট্রফি জিতিয়েছে? কি পাকিস্তানে আর কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্য রাখে না? পাকিস্তানে আর কি ক্যাপ্টেন হওয়ার প্লেয়ার নেই? কেননা যে টি-20 মধ্যে 86 স্ট্রাইক রেটে ব্যাট করে সেই ক্যাপ্টেন্সি হওয়ার যোগ্য, আর সেই বারবার ওপেনার হওয়ার যোগ্য। আজ পর্যন্ত ইন্টারন্যাশনালে বাবর আজম কতগুলো ম্যাচ জিতিয়েছে? প্রতিটা ম্যাচে তো বাবর আজম, প্রতিটা ইম্পর্টেন্ট ম্যাচে তো বাবর আজম 0তে আউট হয়ে যায়। আবার কখনো কখনো 40-45 বলের মধ্যে 50 রান করে। কি দরকার এই রানটা নিয়ে টিমের? বাবর আজম এখনো পর্যন্ত পাকিস্তানের ক্যাপ্টেন্সি হয়ে কত পাকিস্তানের ভালো ভালো হিটার ব্যাটসম্যানকে একদম বসিয়ে দিল, শেষ করে দিল কিছু ভালো ভালো ব্যাটসম্যানদের লাইফ। উদাহরণস্বরূপ আপনি মোহাম্মদ হ্যারিসকে নিতেই পারেন, আমির জামালকে নিতেই পারেন। কেননা বাবর আজম শুধুমাত্র হ্যারিস রুফকে বল করাচ্ছে। আর আপনি একটা কথা ভেবে দেখতে পারবেন যে হ্যারিস রুফ কী করছে টি-20 ফরম্যাটে পাকিস্তান টিমের জন্য।